ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বাচ্চা আসতেছে। তো সালমান ফার্সি যখন এই কথা বললো, ভাইজান লাইনটা এই যে ভাইজান এই লাইনটা ধরবে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বাচ্চা এদিকে আসতেছে। তো কি করা? তা আল্লাহ নবী একটু বৈশা রয়েছে। সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে আমি একটা কথা বলতে পারি। হ্যাঁ বলো সালমান, তুমি বলো। আল্লাহ নবীকে তারা কত ভালোবাসতো, কত ভালোবাসতো তারা। আর বর্তমানে মৌলবী, হায় হায়, পায়খানা করলে 3 বালতি পানি দেওয়ার লাগে। কথা বুঝেন নাই? প্রস্রাব করলে 10 বদনা পানি ডালানো লাগে, এরপরে গন্ধ দূর হয় না। এই ডিয়ায় আমার নদীর কাতারে দাঁড়াইবার লাগিয়া নাউজুবিল্লাহ কইতেন না? হায় হায়, খোদার কসম, ওই সমস্ত মৌলবীদেরকে ধরেন। আল্লাহর কসম, কোন একটা হাদিস দঈফ হোক, জঈফ হোক, হাসান হোক, মাশহুর হোক, মুতাওয়াতির হোক, আহাদ হোক, যে কোনো একটা হাদিস যদি তারা দেখাইতে পারে যে আল্লাহ নবী শামসুন আবিল কামারুন, চন্দ্র এবং সূর্যের মধ্যে হাঁটছে আর আল্লাহর নবীর ছায়া ছিল, আমি দক্ষিণ সাঙ্গরাইসা আমার 2টা কান কাইটা যাব। কথা বলেন ঠিক কিনা? কোন হাদিসের মধ্যে নাই যে আল্লাহ নবীর ছায়া মুবারক ছিল। যেই নবীর ছায়া নাই সেই নবী আমার নবী না, সেই নবী আমার মতো না, সেই নবী নূরের নবী। কথা বলেন ঠিক কিনা? নূরের নবী, নূরের নবী। একটা আয়াত আছে না, আমি বলে গিয়েছি, ইব্রাহিম নবী দোয়া করেছিল আল্লাহর কাছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সম্মানিত হাজিরিন, সময় নাই, 1 মিনিট বলি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা আছে কি, ইব্রাহিম নবী কাবাঘর বানাইছে। ইব্রাহিম নবী কি বানাইছে? কাবাঘর বানায় আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ। ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ, আমি কাবা বানাইছি, ওই কাবা ঘর নির্মাণ করার জন্য আমাকে তুমি পাঠাইছো। হে রব্বে করিম, আমি নবী ইব্রাহিম কাবা ঘর বানাইছি, এই কাবা ঘরকে আমি নির্মাণ করছি রব্বে করিম, ওই কাবা ঘরকে আবাদ করার জন্য, এই কাবা ঘরকে আরো আলোকিত করার জন্য তুমি একজন নবী পাঠাও। এই কাবা ঘরকে রোশন করার জন্য তোমার পক্ষ থেকে তুমি একজন রাসূল পাঠাও। কে দোয়া করেছে? ইব্রাহিম। আল্লাহ কবুল করেছে। আল্লাহ বলে, ইব্রাহিম, হ্যাঁ আসবে আসবে আসবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আসবে তোমাদের মধ্য থেকেই একজন হাবিব আসবে, যার নাম হবে আহমদ, যার নাম হবে মোহাম্মদ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই আয়াতের তাফসীরের মধ্যে আপনারা গেলে পাবেন, বিল খুসুস 1200 বছর আগে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ, আপনারা এই তাফসীরের মধ্যে গেলে খুলে পাবেন, ইব্রাহিম নবী দোয়া করছিল যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে 1200 বছর আগের তাফসীর। আল্লাহু আকবার কইতেন না? পাকিস্তান ভারতের তাফসীর না, 1200 বছর আগের তাফসীর। যে তাফসীর মক্কার জমিনের মধ্যে রাখা হয়েছিল, সমস্ত পৃথিবীর মধ্যে বিশ্ব সমাদিত যে তাফসীর, এখানে আছে কি, ইব্রাহিম নবী তো কাবাঘর বানাইছে, ঠিক কিনা? ইব্রাহিম নবী কি বানাইছে? কাবাঘর বানাইছে। তো কাবাঘর বানানোর পরে এই কাবাঘরের মধ্যে একটা লাইটের দরকার আছে না নাই? এই স্টেজ যারা সাজাইছে, স্টেজের ভিতরে লাইট আছে না নাই? তো কাবাঘর বানাইছে, ইব্রাহিম নবী তো লাইট জ্বালাইছে না? জ্বালাইছে? কথা বল না, জ্বালাইছে? জ্বালাইনি। এই আয়াতের তাফসীরে আছে ইব্রাহিম নবী কাবাঘর বানাইছে আর আল্লাহ আমার নবীকে পাঠাইয়া কাবাঘরের মধ্যে লাইট জ্বালাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা তাফসীর পড়ুন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহু আকবার কোন? এটা তাফসীর পড়েন। হায় হায়, আল্লাহ কয় কাবাঘরে এত সম্মান ছিল না, মক্কা মুআজ্জামার এত সম্মান ছিল না, কাবাঘরের এত ইজ্জত ছিল না। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন? আল্লাহ কয়, খোদার কসম, আল্লাহ বলতেছে লা উকসিমু বিহাযাল বালাদ, নবী এই মক্কার মাটির কসম আমি আল্লাহ খাইতেছি। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেই মক্কার মধ্যে আপনার কদম মুবারক পড়েছে, মক্কার সম্মান এত ছিল না, সম্মান ছিল না। ইব্রাহিম ঘর বানাইছে, লাইট ছিল না, আপনাকে আমি পাঠিয়ে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আপনাকে নূর করে মক্কায় পাঠিয়ে এই ঘরের মধ্যে, ঘর আমার, নূর আপনার,
আপনি আপনি সেই ঘরকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মক্কার এত সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মক্কার মাটির এত সম্মান ছিল না, ইজ্জত ছিল না। আপনার কদম মুবারক যেই দিন মক্কার জমিনে পড়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ, খোদার কসম, আল্লাহ নিজে কসম খেয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম যেদিন মক্কার জমিনে পড়েছে, আপনার কদমের সদকায় আমি আল্লাহ মক্কার শান, মান, সম্মান, ইজ্জত আমি বাড়িয়ে দিয়েছি। সেই রাসূলকে আমার সমান হতে পারে না? সেই রাসূলকে আমার সমান হতে পারে না? বলে ইন্নামা নাবাশশু মিসলুকুম, যেগুলা কয় এগুলার বুকের ভিতরে কিছু আছে, এগুলার মগজে কিছু আছে, আছে, গোবর ছাড়া কিছু নাই। আল্লাহ এগুলার হেদায়েত দান করুন, আমিন। জবান খুলে এই যে কথা কয় আমিন কর। আপনারা এমন ক্লান্ত হয়েছেন যে আপনাদেরকে ধাক্কা দিলে আপনারা কথা বলেন, ধাক্কা না দিলে কথা বলেন না। মহব্বতে দরুদ পড়ি। আল্লাহ